ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে না। সে মনে মনে ভাবলো, আমার জীবন থাক আর না থাক, আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেবো। সুবহানাল্লাহ। খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে, ভাবলো একটা দাওয়াত করি, দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবে। খানার দাওয়াতের লোকে কালিমার দাওয়াত আছে নাই? আছে না নাই? ও মিয়া, খাওয়া আছে যেখানে মানুষ যায়, জিলাপি আছে যেখানে পোলাপান যায়, দাওয়াত দিল, খাবারের দাওয়াত, ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার। খ্রিস্টান বন্ধু আসছে, পেট ভরে খেয়েছে, মহা খুশি, আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে, আমাকে লাঞ্চ করালো। এরপর স্টারবাক্সের 2টা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে। তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা, যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঠুকিয়ে দিব। খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো, ও মাই ফ্রেন্ড, হাউ মাচ টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারালাল সার্কেল বাই 2 মিলিয়ন খ্রিস্টিয়ানস? ও আমার বন্ধু, 20 লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা, তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? এগুলো তুমি কি কও? 20 লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কই? আর 20 লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা, এরকম বড় মাঠও পাবা কই? মুসলিম বন্ধু বলে, ফর এন এক্সাম্পল, ধরে নাও, উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল করে একটা স্কয়ার দেই মাঠ, আর 20 লাখ খ্রিস্টান এনে দেই, 20 লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, অ্যাট লিস্ট আই নিড 1 উইক, 1 সপ্তাহ তো লাগবেই, বাট আই নিড টু ট্রেন দেম আপ। এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। 1 সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলে 20 লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারি। মুসলিম বন্ধু বলল, ফাইন। মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা, কেমন করে কালিমার দাওয়াত দেওয়া যায়, যখন ঠিক কিনা? মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না। সাম অফ দেম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, some from England, some from Switzerland, some from Singapore, Malaysia, Indonesia, Bangladesh, অনেক দেশের লোক হবে তারা। কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, ইটস ভেরি টাফ ফর মি। তাহলে তো এটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। আই কান্ট মেক ইট উইদিন আ উইক। 1 সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব। আই নিড 2 উইকস। আমার 2 সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ? জোরে বলেন, কয় সপ্তাহ? 2 সপ্তাহ লাগবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষাভাষীর নয়। তাদের কেউ কথা বলবে ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ চাইনিজ, কেউ মান্দারিন, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ সিন্ধি, কেউ বাংলা, কেউ টার্কিশ, কেউ মালায়া, কেউ সুহাইলি। এক একজন এক এক ভাষায় কথা বলবে, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলল, দ্যাট ইজ ভেরি টাফ, আরো কঠিন হয়ে যাবে। আই নিড 3 উইকস। কয় সপ্তাহ লাগবে? কথা বলেন, কয় সপ্তাহ? 3 সপ্তাহ লেগে যাবে। মুসলিম বন্ধু বললো, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম এজেস। এই সবগুলো 20 লক্ষ খ্রিস্টান একই বয়সের নয়, একই লিঙ্গের নয়। কেউ পুরুষ, কেউ নারী, কেউ ছোট্ট বাচ্চা, কেউ যুবক, কেউ যুবতী, আবার বৃদ্ধ বনিতা, বিভিন্ন বয়সের লোক হবে। তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধুকে, তাহলে কিয়ামত পর্যন্ত আমি হাঁটতাম, হাঁটতাম না। ভাষা ভিন্ন, দেশ ভিন্ন, কালচার ভিন্ন, বয়স ভিন্ন। আমি বলবো সবাই দাঁড়ান, সবাই যাবে বসে। আমি বলবো বসেন, সবাই যাবে দাঁড়িয়ে। আমি পারবো না। মুসলিম বন্ধু বলল, আই ক্যান মেক প্যারালাল সার্কেল, আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো বাই 2 মিলিয়ন মুসলিমস, 20 লক্ষ মুসলমানকে, অনলি বাই 10 মিনিটস, 10 মিনিটের ব্যবধানে। কয় মিনিটে? জোরে কত, কয় মিনিট? খ্রিস্টান বন্ধু বলে, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। 10 মিনিটে 20 লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল, সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা, কোনো বাঁকাতে রাখতে পারবে না। হাউ কাম ইট পসিবল ম্যান? এটা কেমন করে সম্ভব? মুসলিম বন্ধু বলে, ইটস পসিবল ইনশাআল্লাহ। জোরে বলেন, ইটস পসিবল ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় এটা সম্ভব। বাট ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু KSA। তোমাকে কিংডম অফ সৌদি আরাবিয়া, সৌদিতে একটু ভিজিট করতে হবে। সে রাজি হয়ে গেল, বুদ্ধি করে জিলহজ মাসের 10 তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে। আপনারা জানেন, হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে। তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিলহজের 10 তারিখ, হজের মৌসুমে। মক্কার পাশে, কাবাগরের পাশে একটা বিল্ডিং আছে, আব্দুল আজিজের ওয়াকফ, এটাকে বলে জামজাম টাওয়ার, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, 120 তলা উঁচু। এটার 80 তলায় একটা হোটেল ভাড়া করলো, একটা রুম ভাড়া করলো। ওই দিন সব হাজী সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব কাবাগরের দিকে বিড়বিড় করতেছে, সুবহানাল্লাহ। মাগরিবের টাইম। খ্রিস্টান বন্ধু বলল, হোয়ার ইজ ইউর ম্যাজিক ম্যান?
তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা। খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক। তা না হলে 10 মিনিটে 20 লাখ মুসলমানদের এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে? হোয়াট ইজ ইউর ম্যাজিক? তোমার ম্যাজিক কই? মুসলিম বন্ধু বলে লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো, চলো জানালার কাছে যাই। 80 তলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দ্য ওপেন দ্য উইন্ডো, যখন জানালা খুললো নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক। 20 লক্ষ হাজী সাহেবান, একটা ইজার একটা রিদা, একটা সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাব্বাইক লাব্বাইক বলে কারে ডাকে। ইজার বলেন কারে ডাকে। এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই, দেখে তো অবাক। ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার। আজানের শব্দ শুনে 20 লক্ষ হাজী সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাবে ফয়সাল দিয়ে, বাবে আব্দুল আজিজ দিয়ে, বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে। আর মিলিটারির মতো, সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক, কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই। সুবহানাল্লাহ। তার ঠিক 5-7 মিনিট পরে ইকামত হতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। একামত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নেই। কাবা ঘরের মাতাফ তাওয়াফের জায়গা পেকা, 3 তলা হেরেম শরীফ পেকা, হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা পেকা, কবুতর চত্বর পেকা, শারে ইব্রাহিম আল খলিল পেকা। 20 লক্ষ হাজী সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, সাওউ সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ। প্লিজ মেক দ্য লাইন স্ট্রেইট and attach your legs and shoulders and perform the salah as if it's our last and final prayer. কাতার বন্দী হয়ে যান, পায়ের সাথে পা লাগান, কাঁধের সাথে কাঁধ লাগান। 20 লক্ষ হাজী সাহেবান দাঁড়িয়ে গিয়েছে। উনি নামাজ শুরু করেছেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। সূরা ফাতিহা পড়লেন, ফাতিহার সাথে আরেকটা সূরা মেলালেন। আল্লাহু আকবার। রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলেন। 20 লক্ষ হাজী সাহেব একসাথে রুকুতে গেলেন, একসাথে সিজদায় গেল। ওমি 80 তলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে 20 লক্ষ হাজী একসাথে উঠে একই কাপড়, মেইনটেইনিং দ্য সেম ড্রেস কোড, একই ড্রেস পরে দে আর গোইং টু রুকু, দে আর পারফর্মিং দ্য সুজুদ, একসাথে রুকু দেয়, একসাথে সিজদা দেয়। এই দৃশ্য দেখলে কান্না কলিজা ঠান্ডা হয়। যেরকম ঠিক কিনা? এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই, কাঁদতে শুরু করেছে, স্টার্টেড টু ভাইব্রেট, কাঁদতে শুরু করেছে। মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে, ও বন্ধু তুই কাঁদিস কেন, তুই কাঁপিস কেন? খ্রিস্টান বন্ধু বলে, আমার জীবনে কোনোদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই। কি নামে ধর্মের কি নাম? মুসলিম বন্ধু বলে ইসলাম। খ্রিস্টান বলে আমি আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আছি, বাইবেলের এক চ্যাপ্টারে এক কথা, আরেক চ্যাপ্টারে আরেক কথা, কোন মিল নাই। যেরকম ঠিকিরা, আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না, তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে। মুসলিম বন্ধু বলল, যাও আশ্রমে যাও, মেয়েকে না বিভূষণ উজু করে আসো, আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাজ দেখে, আজান দেখে, নামাজ দেখে, কোরআনের সুরেলা তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম ঠিক কিনা? এই জন্য ইসলামের গণজোয়ার আটকে রাখা যাবে না।
দলে দলে লোকজন কালিমা পড়বে, কেউ ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করতে পারবে না, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান হয় না? এজন্য ইসলামকে মানতে হবে। ইসলাম যেভাবে আছে ওইভাবে নাকি আপনার মন গড়া? মন গড়া ইসলাম মানা যাবে? আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হিসেবে, ধর্ম হিসেবে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটা নাম কি? আর জোরে কি নাম? এজন্য ইসলাম যেমন যেমন ভাবে আছে ওইভাবে পালন করবেন। ইসলাম ছাড়া অন্য কিছু যদি মানতে যাই কোনো সওয়াব আছে না নাকি? ইসলামের মধ্যে থেকে আপনি রাত্রে ঘুমাইলেও সওয়াব আছে না নাই? ইসলামের মধ্যে থেকে আপনি যদি হাসি দেন সওয়াব আছে না নাই? বিষ্ণু বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে যদি হাসি দাও, ওই হাসি দিলেও সওয়াব আছে না নাই? আপনার হাতটা যদি আপনার বিবির হাতের সাথে মিলান, দুইজনের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আপনার নজর বিবির চেহারার দিকে, দুই নজরের চোখের গুনাহ মাফ করে দিবে কে? প্রতি মাসে বিবির খরচের জন্য যে টাকা দেন, ওই টাকাগুলোকেও সদকার সওয়াব হিসেবে আপনার আমলনামায় তুলে দেয় কে? এজন্য আল্লাহ বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করলে সেটার মধ্যে কোনো সওয়াব থাকবে? ইসলামের মধ্যে থেকে টয়লেটে গেলেও সওয়াব আছে না? আপনি যদি বিশ্বনবীর পন্থায় টয়লেট করেন সওয়াব আছে না নাই? ইসলামের মধ্যে থেকে আপনি যদি কাব্য রচনা করেন সওয়াব আছে না নাই? সঙ্গীত রচনা করলেও সওয়াব আছে না নাই? তবে উল্টাপাল্টা কবিদের কবিতা বললে কোনো সওয়াব? কবিদের নামেও কোরআনে সূরা আছে না নাই? কি সূরা? কি না? সূরাতুশ শুআরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ পড়ে। শুআরা মানে কবি। কবিদের নামে আল্লাহ সূরা দিলেন, আবার বললেন খবরদার তোমরা কবিদের অনুসারী নও, তোমরা নবীদের অনুসারী। আমরা কি কবিদের অনুসারী নাকি নবীদের? তোরে বলেন কবিদের না নবীদের? কারণ আল্লাহ বললেন, কোরআনে বললেন শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন। বেশিরভাগ আউলা জাউলা লোক কবিদের অনুসারী হয়। কবিরা নিজেরাও হয় আউলা জাউলা। কি কয় নিজেরাও বুঝে, কি লেখে নিজেরাও জানে। জাফর ইকবাল স্যার বই লিখছে ভূতের বাচ্চা সুলাইমান, নাম শুনছেন? আর নাম খুঁজে পায় না। ইসলামের নবীর নামে কটাক্ষ, আল্লাহ ওরে হেদায়েত দেন, জোরে পড়ে না আমিন। আল্লাহ বললেন ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন। বেশিরভাগ আউলা জাউলা লোক কবিদের অনুসারী হয়। এই জন্য তোমরা কবিদের অনুসারী নাও, তোমরা হলো নবীদের অনুসারী। তবে ভালো ভালো কবিদের কবিতা আসরান। কাজী নজরুল ইসলামের কবিতা পড়বেন, ফররুক আহমেদের কবিতা পড়বেন, কবি আল মাহমুদের কবিতা পড়বেন, কবুল করে নিবে কে? কাজী নজরুল ইসলাম ইসলামের জন্য যা লিখেছে, অনেক বড় বড় আলেমরাও আমরা তা করতে পারি না। এজন্য ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ জীবনে যতটুকু আমল করেছি তুমি কবুল করে নাও, মরার পরে আমার কবরটা মসজিদের পাশে দিয়ে দিও। কবুল করলো কে? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। গোরা যাবে হতে গুনাহগার পাইবে রেহাই। পড়েন সবাই, পড়েন পড়েন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, পড়েন আমিন। এই জন্য সমস্ত কবিদের কবিতা পড়বেন, উল্টা পাল্টা কবিতা পড়া যাবে না, উল্টা পাল্টা গান গাওয়া যাবে। আমাদের দেশে অনেক গান আছে না নাই? মরমী গান, বাউলা গান, লালন গান আসরা নাই? এগুলোর মধ্যে ভালো একটা, খারাপ আছে 10টা, আসরা নাই? কিন্তু এগুলাই পোলাপান পছন্দ করে আর গায়ে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আসরা নাই? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মসজিদে গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আসরা নাই? এগুলো গাওয়া যাবে? এগুলো দ্বীনে ইলাহির নতুন ভার্সন। ইসলামের কথাও আছে, শিরকের গন্ধ আছে, হিন্দুয়ানি কালচার ওই গানের ভিতরে আছে না? দ্বীনে ইলাহি বানিয়েছে সম্রাট আকবর। 4টা ধর্ম মিলিয়ে ইসলাম, হিন্দু, শিখ, জৈন, এই 4টা ধর্মের একটা ককটেল ধর্ম বানিয়েছে, নাম হচ্ছে দ্বীনে ইলাহি। আকবররে আমরা বলি আকবর দা গ্রেট, আসলেও গ্রেট না, হচ্ছে আকবর দা ওয়ার্স্ট, নিকৃষ্ট আকবর। চিল্লা এখন ঠিক না? 4 ধর্ম মিলায় নতুন ধর্ম বানাইছে, তোরে অনুমতি দিছে কে? ইসলাম, হিন্দু, শিখ, জৈন 4টা ধর্ম মিলিয়ে বানিয়েছে ককটেল ফ্রুট, নাম দিয়েছে দ্বীনে ইলাহি।
এই জন্য এই বাউলা গান, লালন গান এগুলো আমাদের গান হতে পারে। কারণ বাউলা গান, মরবি গান, লালন গানের ঢোল তবলা আসর নাই। বিশ্বনবী বললেন বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য বাঁশিয়ার হারমোনিয়ামকে ভেঙে চুড়ে জামিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কি। এজন্য খবরদার এগুলো গাওয়া যাবে না। আবার ইদানিং বারি সিদ্দিকীর গান আসর নাই, কয়েকদিন আগে মরছে, হের গান সবাই পছন্দ করে, গাওয়া যাবে? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবরে পুড়িস না, পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুড়িস না। প্রথম লাইনে কয় আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে কয় আমারে পুড়িস না। তো তুই মুসলমান না হিন্দু, এটা আগে কও। এক মুসলমানের কলিজার ভিতরে দুই আকীদা, দুই বিশ্বাস থাকতে পারে? এজন্য লালন গান, মরমী গান, বাউলা গান মুসলমানদের গান নয়। মুসলমানদের গান হলো ইসলামী গান। জোরে গান ঠিক কিরা? আপনারা সাইমন শিল্পী গোষ্ঠীর গানগুলো শুনবেন, কলরবের বাচ্চাগুলোর গান শুনবেন, কি সুন্দর সাদা পাগড়ি পরে কোরআন নিয়ে গান গায়, বিশ্বনবীর সুন্নাহ নিয়ে গান গায়, নামাজ নিয়ে গান আসরা নাই, আসরা নাই। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। চিল্লা বলেন ঠিক না? আমাদের সংস্কৃতি ইউনিক, কোনটার সাথে মিলতে পারে? এজন্য কোন ধরনের ষড়যন্ত্রের চক্রান্তে ইসলামের আওয়াজ বন্ধ হতে পারে। আল্লাহ বললেন ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি নবী দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদের মাথায় কি চিন্তা জাগে? মুসলমানরা এত নির্যাতিত, এত নিষ্পেষিত, আমরা গোটা বিশ্বে এত দুর্বল, এত মাইর খাই, তারপরে সবাই কালিমা পড়ে মুসলমান হয় কেন? জানতে মনে চায়? জানতে মনে চায়? আল্লাহ ইসলামকে এমন কারিশমা দিয়েছেন, কোন ধর্মের সেটা নাই। কারণ ইসলাম হলো রব্বানি ধর্ম, এক নম্বরে রব্বানি। এটা হলো দ্বীনুল হক। এই ধর্ম মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম নয়। ইসলাম ধর্মকে নাজিল করেছে কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ধর্মকে দিয়েছেন দ্বীনুল হক, সত্য ধর্ম হিসেবে। গোটা বিশ্বের কোন ধর্ম এটা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ধর্ম, চুজেন ধর্ম না, আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ধর্ম একটা। সেটা কি? আরো বলেন সেটা কি? এজন্য এই ধর্মটা হচ্ছে রব ওরিয়েন্টেড। কি ওরিয়েন্টেড? রব ওরিয়েন্টেড। এজন্য কবরে গেলে প্রথম প্রশ্ন রবের ব্যাপারে আসরা নাই। কবরে ঢোকার পর আপনারে প্রথমে জিজ্ঞেস করা হবে মার রব্বুক, তোমার রব কে? আপনি যদি বলেন আমি জানি না, কি আসরা নাই, কোনই আসরা নাই, আপনারে বলতে হবে আমাদের রবের নাম কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। এই জন্য কবরের প্রথম প্রশ্ন মার রব্বুক, তোমার রবকে, তোমার মালিককে। এই ধর্মের প্রথম গুণ, এই ধর্মটা রব ওরিয়েন্টেড, মন মস্তিষ্ক প্রসূত, মানুষের বানানো কোনো ধর্ম নয়। এই ধর্মের রচয়িতাকে, এই ধর্মটাকে দান করেছে কে? এই ধর্মে যারা বিশ্বাসী তারা আস্তিক। আমেরিকার খ্রিস্টানরা কিন্তু নাস্তিক না। এজন্য ডলারের পিছনে দেখবেন লেখা ইন গড উই ট্রাস্ট, আমরা গডে বিশ্বাসী। ডলারের পিছনে লেখা আছে ইন গড উই ট্রাস্ট। ওরা কিন্তু নাস্তিক নয়, ওরাও আস্তিক, কিন্তু একটু ভেজাল লাগায়। ওরা বলে আসল খোদা হলো আল্লাহ, খোদার পোলার নাম হলো জেসাস ক্রাইস্ট মানে যিশু, খোদার বউয়ের নাম হলো মরিয়াম মানে মেরি। এটাকে ইংরেজিতে বলে ট্রিনিটি, তাসলিস, তৃত্ববাদ। আমরা তৃত্ববাদে বিশ্বাস করি। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, তিনি কে? এজন্য ইসলাম ধর্মের প্রথম কারিশমা হলো রব্বানিয়া। বুঝতেছেন? ইসলাম ধর্মের প্রথম কারিশমা হলো রব্বানিয়া। এই ধর্ম মন মস্তিষ্ক প্রসিত ধর্ম নয়, রব নিজে এই ধর্ম সিলেক্ট করেছেন। ঠিক কি না? ইসলাম ধর্মের দ্বিতীয় কারিশমা হলো ইনসানিয়া, এটা মানবতার ধর্ম।
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুনেন নাই? সবার উপরে কি সত্য? মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার আগে মানুষ। এই ধর্মে কোনো সাম্প্রদায়িকতা নাই। জোরাজুরি করে আমরা কাউরে মুসলমান বানাই না। আমাদের দরজার, আমাদের বুক সবার জন্য খোলা আছে না নাই? এজন্য আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে জোরাজুরি নাই, সাম্প্রদায়িকতা নাই, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। এই ইসলামের ভেতরে কোনো ধরনের জোরাজুরি নাই। হিন্দু ভাইদের সাথেও বাংলাদেশে আমাদের ভালোবাসা আসরা নাই। কথা কয় না, হিন্দুদের সাথে আমাদের ভালোবাসা আসরা নাই। আমরা যখন তাফসীর মাহফিল দেই, হিন্দুরা ঢোল বাজায় না। আবার হিন্দুরা যখন সরস্বতী পূজার ডাক দেয়, আমরাও তাফসীর মাহফিলের ডাক দেই না। এজন্য ভালোবাসা দিয়ে দিয়েছে কে? ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার আগে মানুষ, মানুষের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছে কে? এজন্য ইসলাম বলে ইসলামে কোনো জোরাজুরি নাই। আমাদের ধর্মে যে কেউ প্রবেশ করতে পারে, কোন ঠিক কিনা? এ ধর্ম হচ্ছে ইনসানিয়া, মানবতার ধর্ম, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন। এই ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম। আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সবচেয়ে সম্মান দিয়েছে কে? আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কে? আল্লাহ আপনার জোর করে মুমিন হতে কোনোদিন বলেন নাই। আল্লাহ বললেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মন চায় মুমিন হও, যার মন চায় কাফের হও। জোরাজুরি নাই, কিন্তু কাফের হয়ে কবরে গেলে কি আছে না নাই? ওইটা আছে, কিন্তু জোরাজুরি নাই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে জোরাজুরি নাই। সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। সুবহানাল্লাহ। আমাদের ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম। বিশ্বনবী একটা লাশ দেখলেন, খাটিয়াতে করে লাশ নিয়ে যাওয়া হয়। লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। ইন্নাহু ইয়াহুদি। আপনি দাঁড়াইলেন, বিশ্বনবী বলেন আওলাইসাত নাফসান ইহুদি। হোক, এটা কি মানুষ নয়? এটা কি মানুষ নয়? এটা কি মানুষের আত্মা না? ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, মানুষের মর্যাদা ইসলামে আছে না? সুবহানাল্লাহ। পড়ে ৬০ জন খ্রিস্টান পাদ্রী আসছে মদিনাতে ভিজিট করার জন্য। কয়জন? জোরে বলেন, কয়জন? ৬০ জন খ্রিস্টান পাদ্রী এসেছে মদিনার বাজার পরিদর্শনের জন্য। বাজার ৬০ জন এসেছে। মদিনাতে কোনো জেলখানা নাই। ৬০ জন খ্রিস্টান পাদ্রী মনে মনে ভাবলো, কেমন সুন্দর রাষ্ট্র মোহাম্মদ বানালো, ওই রাষ্ট্রে নাকি জেলখানা নাই। বলেন তো, গোটা বিশ্বে প্রায় ২০০টা দেশ, এমন কোন দেশ পৃথিবীর মধ্যে এখন আছে নাকি যে এই দেশে জেলখানা নাই? আছে? জেলখানা ছাড়া কোন দেশ আছে? বিশ্বনবী মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, জেলখানা নাই। খ্রিস্টানরা শুনে তো অবাক, কেমন করে জেলখানা না থেকে? ওরা কি মারামারি করে না? ওরা কি জমিলে কোপাকুপি করে না? ওদের মধ্যে কি পিটাপিটি নাই, হরতাল নাই? জেলখানা নাই কেমনি? কারণ সমাজের মধ্যে চোর থাকে, গুন্ডা থাকে, বাটপার থাকে, ডাকাত থাকে। এদেরকে আটকে রাখার জন্য জেলখানার দরকার আছে না? কিন্তু বিশ্বনবী মদিনাতে স্টেট প্রতিষ্ঠা করলেন, ওই স্টেটে জেলখানা নাই। দেখার জন্য ৬০ জন নাজরান থেকে খ্রিস্টান পাদ্রী এসেছে। মানে খ্রিস্টান ৬০ জন বড় মুফাসসিরে কোরআন, বুঝতে পারছেন তো? ৬০ জন খ্রিস্টান খতিব, ৬০ জন খ্রিস্টান ইমাম এসেছে। কি দেশ মোহাম্মদ বানাইলো, জেলখানা নাই দেখার জন্য। এসে মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থান করতে শুরু করেছে। মসজিদে নববীর পূর্বে হচ্ছে বাজার। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখবেন মসজিদে নববীতে দক্ষিণ দিকে নামাজ পড়ে। আপনি মসজিদে নববীতে নামাজ পড়লে দক্ষিণ দিকে পড়বেন। আমরা বাংলাদেশিরা পড়ি পশ্চিম দিকে। আমি মিশরে ছিলাম ৫ বছর, আমরা নামাজ পড়তাম পূর্ব দিকে। কারণ পূর্ব দক্ষিণ উত্তর কোনো বিষয় না, কেবলা যেদিকে, কাবা যেদিকে, কেবলা ওইদিকে। যেরকম ঠিকই না। বাজারে গেলেন, ইন দ্য মিন টাইম জোহরের নামাজের আযান হলো। ৬০ জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে আসা দেখতে লাগলেন বাজারের সব লোকগুলো বাজার থেকে মসজিদে দৌড়ায়। স্বর্ণের, মদিনার স্বর্ণের দোকানদার দোকান বন্ধ করে না, শাটার নামায় না, ক্যাশ বক্সের মধ্যে তালাও ঝুলায় না। সবাই দোকান এমনি রেখে দিয়ে দৌড়। ফলের দোকানদার ফলের দোকান বন্ধ না করে মসজিদে দৌড়। জামা কাপড়ের দোকানদার দোকান খোলা রাখে মসজিদে দৌড়। খ্রিস্টানরা তো অবাক, এ কেমন দেশ? স্বর্ণের দোকান বাংলাদেশে যদি শাটার না নামে, ক্যাশের মধ্যে তালা না মেরা যায়, কি হবে? সব নিগাইব। আরে নিগাইব না, আমার শেষ, সালাও শেষ, ঠিকই না? ওরা দেখলেন কেউ দোকান বন্ধ করে না, সবাই মসজিদে চলে যায়। নামাজ হলো। ৬০ জন খ্রিস্টান পাদ্রীর প্রধান পাদ্রী বলল, যাও মুহাম্মদ রে বলো নাজরান থেকে আমরা ভিজিটে এসেছি। নাজরান থেকে এসে বিশ্বনবীর কাছে বললেন, আমরা ৬০ জন পাদ্রী এসেছি। কয়জন? আরো জোরে, কয়জন? বিশ্বনবীর কাছে এসে বললেন, আমরা আপনার শহর ভিজিট করতে এসেছি, আপনার সাথে মিটিং করতে এসেছি। বিশ্বনবী সাহাবীরে বললেন, ও সাহাবারা, এখন ৬০ জনের কই বসাই?
আমার তো ড্রয়িং রুম নাই, আমার তো কনফারেন্স রুম নাই, আমার তো মিটিং রুম নাই, আমার তো ঘরের মধ্যে জাজিম নাই, সোফা সেট নাই, বালিশ নাই, দাবি কিছু নাই, কোথায় বসাই? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোহরের নামাজ শেষ হয়েছে, সূর্য ঢলতে শুরু করেছে, এখনই পাহাড়ের ছায়া পাওয়া যাবে, চলেন না 60 জন খ্রিস্টানকে নিয়ে পাহাড়ের ছায়ায় বসি। বিষ্ণু বললেন, না, এত দামি মেহমান, পাহাড়ের ছায়ায় বসলে কেমন হয়? আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছ কেটেছি গতকাল, অনেকগুলো খেজুর গাছের পাতা ডালপালা আছে, আপনি বললে এটা দিয়ে বালুর মধ্যে বিছানা করে দেই, ওইখানে বসবে। বিষ্ণু বললেন, না না, এরা দামি মেহমান, বিদেশি ডেপুটেশন, বিদেশি প্রতিনিধি, 60 জন খ্রিস্টান পাদ্রী, আবার অন্য ধর্মের ফাদার, খ্রিস্টান ফাদার রাস্তা, পার্টির মধ্যে নয়, পাহাড়ের ছায়ায় নয়, এরা দামি মেহমান, ভালো কোনো জায়গায় বসতে দিতে হবে। বলতে বলতে 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর কাছে চলে এসেছেন। এবার বিশ্বনবী কোথায় বসতে দিবে আর জায়গা না পেয়ে বেলালকে ডাকলেন, ইয়া বেলাল, ইফতাহ ইয়া বেলাল, ও বেলাল, মসজিদে নববীর চাবি দাও। বিশ্বনবী চাবি নিয়ে নিজ হাতে মসজিদে নববীর তালা খুললেন। 60 জন খ্রিস্টান পাদ্রীকে নিয়ে বিশ্বনবী মসজিদে নববীর ভেতরে বসে মিটিং করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী খ্রিস্টান দেখেন নাই, আস্তিক দেখেন নাই, নাস্তিক দেখেন নাই, দেখেছে মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষকে বিশ্বনবী সেলিউট করেছেন, ঠিক কি না? এজন্য হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য। হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, এটা মানবিক ধর্ম। আবার ইসলাম হচ্ছে দ্বীনুন শামিল, সব কিছুকে শামিল করে, আপনার জীবনে যা দরকার সব কিছুর কথা এই কোরআনের ভেতরে আছে না নাই? আপনার সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back and look to the Holy Quran. Allah Akbar. সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দ্বীনুন শামিল, সব তিনি বলেছেন। আল্লাহ বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তোমাদের প্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, তোমাদের প্রয়োজনীয় সব কিছু ধরে ধরে কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছে কে? সব পাবেন আপনি। মহাকাশের কথা পাবেন, সাগর জলের কথা পাবেন, বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন্স, কেমন করে পাহাড় বানালেন সেটা পাবেন, কেমন করে পানি থেকে মানুষ বানালেন সেটা পাবেন, কেমন করে মায়ের পেটে বাচ্চা বড় হয় সেটা পাবেন, কেমন করে 24 দিনে দিন হয় রাত হয় সেটা পাবেন, কেমন করে জোয়ার ভাটা হয় সেটাও পাবেন। সব কোরআনের মধ্যে আছে না নাই? দ্বীনুন শামিল। আবার ইসলাম হচ্ছে দ্বীনুল আম আল উমুম, ইউনিভার্সাল রিলিজিয়ন। ইসলাম এটা সবার ধর্ম নাকি শুধু আপনাদের ধর্ম? কথা বলে এটা হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, গোটা বিশ্বের সবার ধর্ম। তোরা না মানলে আমরা কি করব? ঠিক কিনা? এটা তো তোমাদেরও ধর্ম, এটা খ্রিস্টানদেরও ধর্ম, এটা ইহুদিদেরও ধর্ম, এটা মুসলমানদেরও ধর্ম, এটা সবার ধর্ম নাজিল করেছে কে? এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যে বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসল্লিন, বলে নাই, বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন গোটা বিশ্বের সবার রব তিনি। আবার বিশ্বনবীর আল্লাহ বলে নাই শুধু মুসলমানদের জন্য রহমত, বিশ্বনবীর বলে নাই শুধু মুত্তাকিদের জন্য রহমত। আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the whole world. ও নবী, রহমত আর বরকত করে আমি আপনারে গোটা বিশ্বের সবার জন্য পাঠিয়েছি, ঠিক কি না? তার মানে ইসলাম সবার, ইসলামের মালিক আল্লাহ সবার, ইসলামের নবী বিশ্বনবী সবার। এই কোরআনটা মনে হয় শুধু আমাদের, কোরআনটা শুধু মুসল্লিদের, এই কোরআন শুধু হাফেজ সাহেবের, আর কারো না, নাকি সবার? আল্লাহ বললেন এই কোরআন হলো যিকরা লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন শুধু নারীদের জন্য নয়, শুধু পুরুষদের জন্য নয়, যিকরা লিল আলামিন, গোটা বিশ্বের সবার জন্য হলো এই কোরআন, ঠিক কি না? দ্বীনুন কামিল, দ্বীনুন শামিল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। কেউ চাইলে ঢুকতে পারবে, কিন্তু কেউ চাইলে কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে। ইহুদি হইতে হয় বাই বর্ন, অনেকে জানেই না। আপনি 1000 কোটি টাকা দিলে আর আপনারা ইহুদি বানাবেন। খ্রিস্টান হতে পারবেন, হিন্দু হতে পারবেন,
বাট ইহুদি হওয়া যাবে। ইহুদি হতে হয় বাই বর। আবার বাবা ইহুদি, বিয়ে করেছে অন্য ধর্মের মহিলা, বাচ্চা যেটা হবে সেটাও ইহুদি হবে না। ইহুদি হতে হলে মহিলার পেট থেকে, ইহুদি নারীর পেট থেকে বাচ্চা হতে হয়, তবেই ইহুদি। যেরকম ঠিক কিনা? ইসলামে এরকম আল্লাহ জাল্লাহ কোনো নিয়ম আছে? জোরে বলেন আছে? এরপর আল্লাহ বললেন ইসলাম মানা সহজ না কঠিন? আত্মাইসি, সিম্পলিসিটি। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আপনার কোমরে ব্যথা, বসে পড়লে কবুল করবে কে? বসেও পড়তে পারেন না, শুয়ে পড়লে কবুল করবে কে? শুয়েও পারেন না, ইশারা ইঙ্গিতে বললেও কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া ফরজ। ঠান্ডার কারণে ওযু ধরতে পারেন না, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়ের মধ্যে ডৌরি, মোহরানা দেওয়া ফরজ। মোহরানা নাই, সামান্য কিছু দিয়েও বিয়ে করলে কবুল করবে কে? কিন্তু পোলাপান তো বিয়ে করতে চায় না। বয়স একটা ভাই 30-35 আছে না? কেউ হুজুর দোয়া করেন নিজের পায়ে খাড়াই। কার পায়ে? তাহলে এতদিন কার পায়ে খাড়াইছস? বিয়ে করাই দিবেন। ছেলে মেয়েদের বয়স হলে বিয়ে করাবেন, এটা মা বাবার উপর দায়িত্ব। ঠিক কি না? ইসলাম হলো সহজ। আল্লাহ বললেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আমি তোমাদের জন্য ইসলামটারে কঠিন করি না, ইসলামটারে সহজ করে দিয়েছে কে? মুআয ইবনে জাবালকে বিশ্বনবী ইমাম বানালেন। মুআয ইবনে জাবাল এক রাকার ইমাম হয়ে বড় বড় কিরাত করে। মাগরিবের নামাজে পড়ে সূরা বাকারা, এশার নামাজে পড়ে সূরা আলী ইমরান। ওই এলাকার সাহাবীরা ছিল কামলা সাহাবী। সারাদিন কাজ করতো, মাঠে মাটি কাটতো, ঘাস কাটতো, খেজুর গাছের বাগানে চাষ করতো। এই কষ্ট করা চাষী সাহাবারা ওনার পিছনে যখন নামাজ পড়তে গেলেন, দেখলেন মাগরিবের নামাজে ধরছে সূরা বাকারা। বাকারা ছোট না বড়? জোরে দল। এশার নামাজে ধরছে আলী ইমরান। এক কামলা সাহাবী নামাজ তুইয়া দিছে তো বারান্দায় যায়, নিজে নামাজ পড়ছে, আর পাতি না। সারাদিন কাজ করার পরে আর দর্জি কুলায় কথা বলে। একা একা নামাজ পড়ে বিশ্বনবীর কাছে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক ইমাম আপনি আমাদের এলাকায় পাঠিয়েছেন, ইমাম মাগরিব পরে বাকারা দিয়া, এশা পরে আলী ইমরান দিয়া। একদিন আর সহ্য করতে না পেরে নামাজটাই আমি দিছিল। কি করবেন আপনি? করেন। বিশ্বনবী মুআযকে ডাকলেন। বিশ্বনবীর চেহারাটা আগুনের মতো লাল করে দিল কে? ধমক দিয়ে বললেন, ইয়া মুআয ফাত্তান, ইয়া মুআয ফাত্তান, ইয়া মুআয, তুমি কি সমাজে ফিতনা লাগাও নাকি? এই ফিতনাবাজি করানোর জন্য পাঠিয়েছি নাকি? খবরদার, যখন মানুষের নামাজের ইমামতি করবা ছোট্ট করবা, আর রাত্রিবেলায় যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবা তখন লম্বা করবা। সুবহানাল্লাহ। অনেকে নিজে নামাজ পড়লে তাড়াতাড়ি, ইমামতি পাইলে মাশাআল্লাহ এমন কারিয়ানা স্টাইল ধরে, কপাল পড়া। বুঝে না, ইসলামের পুরো মুখালেফ, এন্টি ইসলাম। ইসলাম বলে জামাতে নামাজ হবে ছোট, কারণ তোমার পিছনে মুসাফির মুসল্লি আছে না নাই? অসুস্থ মুসল্লি আছে না নাই? মহিলাদের কাতারে অনেক মা দাঁড়িয়েছে, ওই মহিলার বাচ্চা কান্নাকাটি করে আছে না নাই? এখন আপনি যদি বাকারা ধরেন, মুসাফির নামাজ দিয়ে দিবে তো, যারা অন্য নোয়াখালী যাবে, নোয়াখালী ট্রেন 7টায়, আপনি এমন সূরা ধরেছেন এটা শেষ করতে লাগবে 2 ঘন্টার গোয়া। অসুস্থের অবস্থা কাহিল, আর এই ছোট্ট বাচ্চা কান্নাকাটি করে, মার অবস্থাও কাহিল। ঠিকিরা? এজন্য ইসলাম বলে, আল ইসলাম বলে তাইসির, একেবারে সহজ। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি। বিশ্বনবী মুআযরে শিখালেন, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু। ইসলামকে সহজ করে উপস্থাপন করো, ওয়ালা তুনাফিরু ওয়া লা তুআসসিরু। ইয়াসসিরু সহজ করো, তো ওয়ালা তুআসসিরু কঠিন করো না। বাশশিরু ইসলামের সুসংবাদ সহজ করে মানুষকে দাও, ওয়ালা তুনাফিরু ইসলাম থেকে মানুষকে তুমি ভাগিও না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে মিটিং করছেন। ইন দ্য মিন টাইম এক বেদুইন সাহাবী ঢুকছে মসজিদে। সভ্যতার ছোঁয়া তার গায়ে লাগে নাই, তাও উট নিয়ে ঢুকছে। কি নিয়ে? মসজিদে নববীর মাঝখানের পিলারে উট বাইন্দা মসজিদে নববীর মাঝখানে কাম শুরু করছে, উনি পেশাব শুরু করছে। ওমরে ফারুক এরকম পাঞ্জাবির এটা উঠায়, কয় ও নবী আপনি আমারে ছাড়েন। বিশ্বনবী বলেন, ওমর দা রাখো, আরে মাঝখানে ডাক দিও না, কাম সারতে যাও। এজন্য বিশ্বনবী বলেছেন, খবরদার, কেউ যদি টয়লেটে বসে বাইরে থেকে জোরে ডাক দিও না, আপনার ডাকের ছোটে বেড়ার পেশাব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? কেউ টয়লেটে ঢুকে ইচ্ছা করে থাকতে চায় না, বেশি নক করেন না, কাশি দিবেন। ভদ্র হচ্ছে কাশি দিবেন, তাহলে বুঝবে someone is waiting for me outside the washroom। একজন অপেক্ষা করছে, আমার বেরোতে হবে। অনেকে যায় ধুম ধুম করে বাড়ি বাড়ি আসরা নাই, ওই বেড়ার ভিতরে কাম শেষ, জামাও শেষ, পাঞ্জাবিও শেষ। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, দাও ইয়া আমার, ওমর রাখো, যাইও না, ওরে কাম সারতে দাও। ইচ্ছে মতো পেশাব করার পরে বিশ্বনবী সাহাবীদেরকে থামালেন। বিশ্বনবী বললেন, এক বালতি পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়ার পরে বেদুইন ডেকে বলল, ও বেদুইন, তুমি কোথায় পেশাব করেছো জানো না? কিরে বেদুইন, এই জায়গাটা আমাদের ইবাদত গাহ, মাবাদ।
মুসল্লা। এখানে আমরা সালাত পড়ি, এখানে আমরা ইবাদত করি, এই জায়গায় বসে আমরা জিকির করি কার? তুমি আর কখনো এই কাজ করো না। বেদুইন চিন্তা করলো, হায় হায়, আমাদের এলাকার ইবাদত গাহের মধ্যে কেউ যদি করতো, ওরা তো কোপাইয়া সাইজ করে দিতাম আমরা। এরা এত ভদ্র, এত ভালো। বেদুইন বলে, আপনি কে? বিশ্বনবী বললেন, আমি এই যুগের নবী। বেদুইন বলল, তাহলে আর দেরি কেন, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য ইসলাম সহজ না কঠিন? ইসলামকে সহজ করে নাজিল করেছে কে? আবার ইসলাম হলো দ্বীনুল ফিতরা। দ্বীনুল ফিতরা স্বভাব সুলভ ধর্ম, পরিবেশ সুলভ ধর্ম, রুচি সুলভ। ইসলাম আপনার সাথে ম্যাচ করবে, ইসলাম আপনার সাথে স্যুট করবে। ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আপনার সাথে ম্যাচ করবে না, স্যুট করবে না। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, যত নিউ বর্ন বেবি আছে, নবজাতক, সবাই মুসলমান হয়ে জন্মায়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা আই ইউলাদু আলাল ইসলাম। যত বাচ্চা দুনিয়ার বুকে জন্মায় সবগুলো মুসলমান হয়ে জন্মায়। ফা আবাওয়াহু ইউহাওয়িদানিহি নাসরানিহি ওয়াজিসানে। বাবা মা পরে তারে হিন্দু বানায়, বাবা মা পরে তারে খ্রিস্টান বানায়, বাবা মা পরে তারে বৌদ্ধ বানায়। জোরে কোন ঠিক কিনা? যত বাচ্চা পৃথিবীতে আছে সবগুলো মুসলমান না কাফের। জোরে বলে। এটা স্বভাব সুলভ ধর্ম, ইননেট ক্যারেক্টারিস্টিক্স। এটা আপনার রুচি সুলভ ধর্ম। পৃথিবীর অনেক ধর্মের এমন অনেক নিয়ম আছে আপনার রুচিতে ধরবে না, আপনি অবাক হবেন, এটা আবার কেমন কেমন। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতী দাহ। জামাই মরলে জামাইয়ের লগে জ্যান্তা বউরে বাইন্দা এটার উপরে দিতে হবে আগুন দিয়া। শুনছেন? রাজা রামমোহন রায় এসে এটা উঠাই দিছে, ঠিক কিনা? আবার হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, আপনি হিন্দু হলে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। করবেন? আঙ্গুরে 1 কোটি টাকা দিল গরু, কারণ ইসলামে এরকম আউলা সাউলা কোন নিয়ম। এটা দ্বীনুল ফিতরা। আবার ইসলাম হলো দ্বীনুস সালাম, শান্তির ধর্ম। ইসলাম কখনো শান্তি পছন্দ করে? বিশ্বনবী তৎকালীন সময়ের রাজা বাদশাদের কাছে যখন চিঠি দিতেন, চিঠির প্রথম কথা ছিল সালাম আলা মান ইত্তাবাআল হুদা। আল্লাহর দেয়া হেদায়েত যে গ্রহণ করে তার উপরে আল্লাহর সালাম আছে নাড়াই। এরপর বিশ্বনবী লিখতেন আসলিম তাসলাম, ইসলাম আনো শান্তি দিবে কে? আবার আমরা যখন একে অপরের সাথে দেখা হয় সালাম আছে না নাই? সালাম সালাম হাজারে সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমি আর জোরে আমি। জান্নাতে ঢুকলে ফেরেশতারা আমাদেরকে দিবে সালাম, আমরা দিব সালাম। আর আল্লাহর নিজেরও একটা নাম হচ্ছে সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম হচ্ছে দ্বীনুস সালাম। আবার ইসলাম হলো দ্বীনুল ওয়াসাতিয়াতি ওয়াল ই'তিদাল, ব্যালেন্সড রিলিজিয়ন এভার ইন দ্য ওয়ার্ল্ড। ভারসাম্যপূর্ণ, ব্যালেন্সড। এজন্য বিশ্বনবী বলেন, ইযা হাদারাত তাআমুল ইশা ওয়াল আশা, ইযা হাদারাল ইশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা ক্বাবলাল ইশা। ইশা মানে রাতের নামাজ। সবাই বলেন ইশা মানে কোন নামাজ? সবাই বলেন ইশা মানে রাতের নামাজ, আর আশা মানে রাতের খাবার। আশা মানে কি? বিশ্বনবী বললেন, এশার নামাজ আর রাতের খাবার যদি একসাথে তোমাদের সামনে এসে যায়, এশার নামাজের আগে রাতের খাবার খেয়ে নিও। কথা বুঝতে পেরেছেন? বুঝেন নাই? ইদা হাদারাল ইশা ওয়াল আশা, ইশা মানে এশার নামাজ, আশা মানে রাতের খাবার। এশার আযান হয়, আবার খাবারও চলে আসছে। বিশ্বনবী বললেন, আগে খাবার খাও পরে নামাজ। কারণ খানা তুইয়া নামাজে দাঁড়ালে মুরগির রানের কথা মনের ভিতরে আসে। সুবহানাল্লাহ, কি সুন্দর ইসলাম! আল্লাহু আকবার। ব্যালেন্স রিলিজিয়ন। এক সাহাবী বললেন, উসাল্লিল লাইলা কুল্লা, সারা রাত নামাজ পড়বো। আরেক সাহাবী বললেন, আসুমুদ দাহরা কুল্লা, সারা বছর রোজা রাখবো। আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসা, আমি বিয়ে করবো না। বিশ্বনবী তিনটারই ধমক দিলেন। বিশ্বনবী বললেন, তোমরা কি আমার চেয়ে বড় মুত্তাকি হতে চাও নাকি? বিশ্বনবীর চেয়ে বড় মুত্তাকি হওয়া যাবে? বিশ্বনবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? বিশ্বনবী বললেন, তুমি কি বলছো? আমি কইছি সারা রাত নামাজ পড়ো। বিশ্বনবী বললেন, না, পড়বা না। বিশ্বনবী তার জীবনের কোনদিন সারা রাত নফল নামাজ পড়েন নাই। বিশ্বনবী এশার সালাতের পরে ঘুমিয়ে যেতেন, মাঝরাতে তাহাজ্জুদ পড়তেন, আবার ফজরের আগ দিয়ে উঠে তাহাজ্জুদ পড়তেন, আবার ঘুমিয়ে যেতেন। ঘুম থেকে উঠে ওযু সারা ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন, তারপরে ফজরের নামাজের ইমামতি করতেন। বিশ্বনবী ঘুমিয়ে গেল, তার ওযু কোনদিন ভাঙতো? এটা ছিল বিশ্বনবীর রাতের নামাজ। বিশ্বনবী বললেন, আমি তো এই সিস্টেমে নামাজ পড়ে নবী হইলাম, তুমি কি আমার চেয়ে বড় নবী হতে চাও না? আমার চেয়ে বড় বুজুর্গ হতে চাও নাকি? আমার চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? আরেক সাহাবীরে বললেন, তুমি কি কইছো বলো? ওই সাহাবী কয়, আমি কইছি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। বিশ্বনবী বললেন, আমি নবী হয়ে তো সারা বছর ঘুমাইয়া খাই, আমার তো নবীগিরিতে কোনো সমস্যা হয়?
সপ্তাহে আমি রোজা রাখি 2টা সোমবার বৃহস্পতি, বাকি 5 দিন খাওয়া দাওয়া আছে। আবার মাসে রাখি 3টা 13, 14, 15 আইয়ামুল বীজের রোজা, বাকি 23 দিন আমি শুধু খাই। সুবহানাল্লাহ। তো আমি নবী হয়ে খাইতে পারি, তুমি কোন আল্লাহর ওলি হইছো? বেশি রোজা রাখতে চাইলে দাউদ নবীর সিস্টেমে রাখবা। দাউদ নবী একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, এরপরের দিন রোজা রাখতেন, এরপরের দিন রাখতেন না, তারপরের দিন রোজা, আবার তারপরের দিন রাখতেন না। ঠিক কি? এর চেয়ে ভালো রোজা হতে পারে? আর এক সাহাবীর বেশনে বললেন, তুমি কি কইছো বলো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি ইয়াতাজিলুন নিসা, আমি নারীদের কাছেও যাব না, আমি কোনদিন বিয়া করব না। বিষ্ণু বললেন, আমি 13টা বিয়া কইরা নবী হইলাম, তোমার কি সমস্যা? বিষ্ণু বিয়ে করেছে কয়টা? 13টা। আমি 13টা বিয়ে করার পর নবী থাকতে পারলাম, তুমি বিয়ে করবে না কেন? আর নিকাহ মিন সুন্নতি, নিকাহ করা আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত পছন্দ করে না সে আমার উম্মত হতে পারে। ইসলামের সর্বশেষ কারিশমা হচ্ছে আল উদু, ক্ল্যারিটি। ইসলামের মধ্যে কোনো গোজামিল নাই, আছে আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন। হালাল কোনটা এটাও স্পষ্ট, আবার হারাম কোনটা সেটাও স্পষ্ট। ধরে কোন ঠিক কিনা? ইসলামের এই গ্রন্থ কোরআন সবার জন্য। কোরআন কুলি পড়বে, মুজুর পড়বে, মুফাসসির কোরআন পড়বে, ইমাম পড়বে, ছোট্ট বাচ্চারাও পড়বে। ঠিক কিনা? একদল লোক আছে বলে আমরা আলেম না, আমরা কোরআন পড়তে পারবো, বলে কি বলে না? আপনাদের এলাকা কেমন হয় না এই কথা শোনা যাবে? এটা সবার কিতাব, সবাই পড়বেন, আরবি শিখবেন, বঙ্গানুবাদ শিখবেন, সবাই শিখবেন। না বুঝলে ইমাম সাহেবের কাছে যাবেন, প্রতিদিন একটা করে হলেও কোরআনের অর্থ বুঝতে হবে। আয়াতের একটা আয়াতের বঙ্গানুবাদ হলেও প্রতিদিন পড়তে হবে। রাজি আছেন? রাজি আছেন? কোরআনের বঙ্গানুবাদ করবেন তো? স্মার্টফোনের ভিতরে কত গান, কত নাচ, কিন্তু কোরআন নাই। কোরআনের কত ধরনের অ্যাপস বেরিয়েছে। আপনি বাসে চড়তেছেন, হাঁটতেছেন, বসে বসে কোরআনের অর্থগুলো পড়বেন। আল্লাহ আপনারে কি বললো শুনতে মনে চাই কি যায় না। কোনো গোজামিল নাই। আজারি সাহেব গোজামিল দিয়ে ওয়াজ করলে পরে খবর আছে না নাই? আজারি সাহেবকে আমরা জিজ্ঞেস করবো এটা পাইছেন কই? খতিব সাহেব যদি উল্টা পাল্টা বলে, আপনি কোরআনে যদি দেখেন খতিব সাহেব উল্টা বলছে, ধরার সুযোগ আছে না নাই? কোনো গোজামিল ইসলামে নাই। ক্ল্যারিটি, সুস্পষ্ট, নাকিয়াতুন বাইদা, জলজলে সূর্যের মতো ইসলাম তাদের বিশ্বনবী রেখে গিয়েছে। যেরকম ঠিক কি না? হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, হিন্দু ধর্মের জাত প্রথা আছে না নাই? নিম্ন বর্ণের হিন্দুরা বেদ ধরতে পারে না, শ্রীমদ ভগবত গীতা ধরতে পারে, খালি ধরবে ব্রাহ্মণরা। আর যা মন চাই গোজামিল আছে না? ইসলামে আছে রে, আছে। ওই ইসলামের অগ্রযাত্রার বিজয়কে কেউ কি থামিয়ে রাখতে পারবে? পারবে? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। ও নবী, আপনি যদি বিজয় লাভ করেন কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ যদি আপনার হাতে বিজয় এনে দেয় কি করবেন? বিজয় লাভ করার পরে কি করবেন? কথা বলে। বিজয় লাভ করার পরে এই দুনিয়াতে যতগুলো যুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, গোটা বিশ্ব জুড়ে আপনি যদি খেয়াল করেন, বিজয় লাভ করার পরে বিজিত এলাকার উপর আক্রমণ আছে না নাই? বাড়িঘর গুলো জ্বালিয়ে দেয়, গণহারে নারীদেরকে ধর্ষণ, অত্যাচার আছে না নাই? আল্লাহ বলেন না, মুসলমানদের বিজয় এমনটা নয়। মুসলমানরা বিজয় উৎসব করবে একজনের শুকরিয়া জানানোর মাধ্যমে, তিনি কে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আপনি আল্লাহর শুকরিয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কারণ আল্লাহ হলেন তওবা কবুলকারী। তওবা কবুল করেন কে? মৃত্যুর আগের দিন পর্যন্ত তওবার দরজা খোলা আছে না নাই? বিষ্ণু বললেন, হাত্তা ইগারগে, মালাকুল মাউত যখন রূহ ধরে টান দেয়, বান্দা ব্যথা পায়, গলা দিয়ে গর 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 শব্দ হয়। বিষ্ণু বললেন, হাত্তা ইগারগে, ওই গরগরানি শব্দের আগে চোখের পানি ছেড়ে যদি আমার কোনো বান্দা ক্ষমা চায়, ওই বান্দারে ক্ষমা করবে কে? ইন্নাহু কানা তাওয়াবা। তিনি তওবা কবুল করার জন্য বসে আছেন। এজন্য সূরাতুন নাসর, এই সাহায্যের বিজয়, দ্য ভিক্টরি নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিলেন। এই সূরার সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে বিজয় দান করেন একজন, তিনি কে? নাকি আপনারা এই বিজয় আনছেন? 16 ডিসেম্বরে আর কোনদিন কইবেন আমরা তোমাদের বলবো না, এটা শুধু বলবে? নাকি সাথে সাথে বলবেন আল্লাহ তোমারে? আল্লাহরে কোনদিন ভোলা যাবে? আর বিজয় লাভ করার পরে প্রশংসার জিকির করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।
যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহ থেকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন বেরিয়ে থাকলে মুখ ফসকে আমরা যেন আপনাদের স্মৃতিপট থেকে সেগুলো মুছে দেয়, আমরা পড়ি আমি সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম, প্রথমে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি।